উচ্চ ঝুঁকিতে থাকা দেশের ৩০ উপজেলায় দ্বিতীয় দিনের মতো চলছে হামের টিকাদান কর্মসূচি। এদিকে প্রতিদিনই সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। উপসর্গ নিয়ে রাজশাহীতে ২ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা ও চিকিৎসা সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে রোগীর স্বজনদের। প্রতিনিধিদের তথ্যছবিতে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যুও। হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৫ শিশু। কুষ্টিয়ায় হাম আক্রান্ত হয়ে ৬ মাস বয়সী রায়হান হোসেন নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চিকিৎসাধীন অবস্থায় হামে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। জেলায় এ পর্যন্ত ৩১৮ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত ৫৪ জন আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে সেখানে ২৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আমি আক্রান্ত আজ ৪ দিন ধরে হসপিটালে আসা, এখন দেখছি কিছুটা কম আছে। ৪ দিন জ্বর ছিল, ৫ দিনের কালে র্যাশ উঠছে, তখন ভর্তি হয়েছি। এখন আর মোটামুটি ভালো আছে। অভিভাবকরা কেউ ভয় পাবেন না, এটা কোনো সমস্যা না। আমরা আছি, আপনাদের জন্য আমরা আছি। যারা এখনো টিকা নেননি তারা আয়শা ক্যাম্পেইনে টিকা নিয়েন। পরিস্থিতি মোকাবেলায় সদর ও হাইমচর উপজেলায় একযোগে ৪৮৮টি কেন্দ্রে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। হামের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই পর্যন্ত ৬২ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। চলমান টিকাদান কর্মসূচির মধ্যেই নাটোরে বেড়ে চলেছে হামের প্রকোপ। আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে নাটোরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে বৃদ্ধি করা হয়েছে আরও একটি হাম ইউনিট। সোমবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৮ শিশু ভর্তি রয়েছে জেনারেল হাসপাতালে। চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩২ জন শিশু হামের উপসর্গ নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ২৭ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। শেরপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন জানান, এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১০ জন রোগী জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ইতিমধ্যে আমরা হামের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড করেছি। আমাদের পর্যাপ্ত ওষুধপত্র মজুদ আছে এবং জনবল আমাদের পর্যাপ্ত আছে। হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।